الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نكذبون بيوم الدين وكنا نخوض مع الخائضين الآخر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন হে মুসলমান এক হও করিয়া আহ্বান। তবে কেন হে মুসলমান এক হও করিয়া আহ্বান।
আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই সে বাণী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরে একই স্থান তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই সে বাণী কোরআন হাসরের মাঠ মিজানের মাপ লৌহে মাহফুজ পুল সিরাত ঠিক না হাসরের মাঠ মিজানের মাপ লৌহে মাহফুজ ফুল সিরাত একটা তো চাঁদার সূর্য একটাই সকলে মিলে মিশে আলো করে দান তবে কেন এক হে মুসলমান এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই সে বাণী কোরআন আমাদের প্রভু নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে নারে তাকবীর পোস্টার আছে না গমস্তাপুর নুরানি মডেল মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী প্রথম রাত্রি উপস্থিত আমার সম্মানিত সভাপতি সুযোগ্য আলেমে দ্বীন বিশিষ্ট আল্লাহ তাআলা তিনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক সকলে বলি আমিন সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম সামনে উপস্থিত ইসলামী তাওহীদের জনতা পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি আমরা মহান রবের দরবারে শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে অনুকূল পরিবেশে তার পবিত্র কালাম থেকে আলোচনা শোনার যে তৌফিক দান করলেন পরিবেশ তৈরি করে দিলেন সে মহান মনিবের দরবারে আমরা সবাই জোরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি তো তাহলে সকলে বলি আলহামদুলিল্লাহ রাসূলের প্রতি দরুদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি আল্লাহুম্মা আমিন
আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যারা এই যে এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি মনে করি আপনারা সামনে বসে যাওয়াটাই ভালো হবে। আর এই যে চেয়ার, যাদের বসতে অসুবিধা নিচ্ছে তারা চেয়ারে বসুক, বাদ বাকি আমার মনে হয় সামনে এসে পরিবেশ তৈরি করাটা সবচাইতে জরুরি। কথা বলেন ঠিক কিনা? তাফসিরুল কোরআন মাহফিলের পরিবেশ, এটা কোরআনের মাহফিল, জান্নাতের বাগান। এখানের পরিবেশ ভালো হওয়া দরকার না খারাপ হওয়া দরকার? আমাদের দুঃখজনক হলো সত্য যে আমাদের মাহফিলগুলোতে দোকানপাটে যতগুলি লোক থাকে মাহফিলে তা থাকে না। আপনি হিসাব করে দেখেন, 4টা দোকানে যতটি লোক আছে মাহফিল অতটি নেই, তাই না ভাই? এটা আমাদের একটা নেচারে পরিণত হয়েছে। কেননা এর কারণ হলো আমরা তাফসির শুনতে আসি কয়েক কোয়ালিটির মানুষ, বিশেষ করে 3 কোয়ালিটি। 1 নাম্বার হলো যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, নিজের জীবনটাকে যারা কোরআন দিয়ে সাজাতে চায়, রাসূলের হাদিসকে যারা অনুসরণ করতে চায়, তারা মূলত কোরআনের তাফসির শুনতে আসে এবং তারা কিছু নিয়ে যাওয়ার নিয়ত করেই আসে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো কিছু মানুষ আছে বক্তা দেখতে, না বক্তার কণ্ঠস্বর কেমন, আলোচনা করে কেমন, রাজনীতির কথা বলে নাকি, রাজনীতি করে নাকি, কি ঠিক কিনা? 1 শ্রেণীর মানুষ আছে। আর 3 নাম্বার হলো যা ওনারা আসে, কিছু ছেলেপেলে আছে, ওই দোকানপাটে ঘুরবে, বন্ধু বান্ধব আসছে আড্ডা মারবে, আর কেউ বান্ধবী নিয়ে আড্ডা মারবে। কথা বলেন ঠিক কিনা? এই 3 কোয়ালিটির মানুষ হয়ে গেছে আমাদের মাহফিলগুলোতে। সম্মানিত প্রিয় উপস্থিতি, যারা আমরা কোরআনের মাহফিলে এসেছি, আমরা সবাই মাহফিলে এসে উপস্থিত হই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ যতক্ষণ তৌফিক দিবেন আমি ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, দিনী ভাইরা, জান্নাতে কে না যেতে চাই? কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাতে যেতে চাই না? সম্মানিত দিনী ভাইরা, জান্নাত এমন একটি জিনিস যেখানে সুখ আর সুখ। কথা বলেন ঠিক কিনা? শান্তি আর শান্তি। দুনিয়াতে আপনি যতক্ষণ বেঁচে আছেন, আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ টেনশন, ঠিক কিনা? সন্তান সন্ততি, স্ত্রী, জমি জায়গা, সম্পদ, বিভিন্ন রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে টেনশন। আর যারা জান্নাতে থাকবে তাদের পায়খানা করারও টেনশন নাই, কি ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের পরিবেশ অথবা জান্নাতে বসে ডায়লগ, 2 জন বন্ধু গল্প করবে। কয়জন? 2 জন। তার আগে একটা কথা বলি যে এই দুনিয়ায় যার সাথে যার সম্পর্ক, আমরা একটা কথা বলি না, যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসর নাসর। এটা আমরা একটা প্রবাদ জেনে থাকি, কথা ঠিক কিনা? তাহলে এই কথা দ্বারাই বোঝা যায় আমাদেরকে বন্ধু বানাতে হবে, ভালো বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমাদের আপনজন হতে হবে ভালো, দিনদার এবং ইমানদার। যে বন্ধুটা আমার হবে সেটা হবে মুমিন। যদি আপনার খারাপ বন্ধু হয়, যে নামাজ পড়ে না, আপনি যদি তার সাথে গল্প করেন, যখন আজান দেবে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসবে, তখন সে বলবে কি, আরে আজান তো হলো, নামাজে যাস, কি বলবে না? আর যদি আপনার বন্ধুটা নামাজি হয়, তাহলে সে বলবে কি, আজান হয়ে গিয়েছে, আগে নামাজ তারপরে অন্য কিছু। কথা বলেন ঠিক কিনা? তো এইরকম 2 জন বন্ধু দুনিয়ায় এসেছিলেন। তারা দুনিয়ায় খুব প্রিয় বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল। তারা জান্নাতে একত্রিত হয়েছে। 2 জন বেশি আলাপ করবে, গল্প করবে, জান্নাতে ঘুরে ঘুরে দেখবে। এক জায়গায় বসে যখন 2 জন মিলে গল্প করবে,
তারা লক্ষ্য করে দেখবে কোথা থেকে যেন অদৃশ্যের মতো আওয়াজ ভেসে আসে, বাঁচাও বাঁচাও, কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে। তারা লক্ষ্য করে দেখবে, জাহান্নামের দিকে লক্ষ্য করবে। জাহান্নামের দিকে লক্ষ্য করে তারা দেখবে তার এলাকার কিছু লোক খুবই কাছের নিকটতম অথবা প্রভাবশালী ক্ষমতাবান, যার কথা শুনলে ছাগলে ঘাটে পানি খেত, এরকম কথা একটা আছে না? এইরকম লোকগুলো জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। তারা জাহান্নামের যে দারওয়ান ফেরেশতা রয়েছে আব্দুল মালিক, তাকে তারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামের ফেরেশতা দারওয়ান আব্দুল মালিক, ওরা জাহান্নামে কেন পড়ে, কারণটা কি? আব্দুল মালিক বলবে, আমি তো জানি না, ওটা ওদেরকে জিজ্ঞাসা করে নেন কেন তারা জাহান্নামে দাও দাও করে জ্বলতেছে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে বন্ধুরা আলাপ করবে দুইজন। এরপরে জাহান্নামে যারা পড়তেছে আনিল মুজরিমিন, ওদেরকে বলবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছো? তোমরা তো একসময় প্রভাবশালী ছিলে, মানুষকে মানুষ মনে করতে না, মানুষকে তোমরা মূল্য দিতে না, মানুষকে তোমরা পাখির মতো এক সময় হত্যা করেছ, আজকে তোমরা জাহান্নামে কেন আসলে? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলে? সম্মানিত ভাইরা, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, ও জান্নাতীরা, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়ায় কি ছিলাম না? মুসল্লি, নামাজি ছিলাম না। সম্মানিত ভাইরা, আজকে যারা নামাজ পড়ে, যারা নামাজি, এরা যখন কোনো বেনামাজিকে নামাজের দাওয়াত দিতে যায়, তারা নিজেকে ভাব নিয়ে বসে থাকে, অহংকার আর গাম্ভীর্য নিয়ে বসে থাকে। তারা বলে, তোমরা নামাজ পড়ছো, পড়োগা, নামাজ পড়ে কিছু হবে না। এরকম লোক আছে না নাই? আপনাদের দিকে নাই, আমার দিকে আছে। গাম্ভীর্যর ভাব সবই আলাদা। বলছে নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। কি কি ঠিক আছে? ইমান ঠিক আছে। সম্মানিত ভাইরা, আসলে এই ধরনের কথা যারা বলে, ওই আগের যুগের মেয়েরা ছোট থাকতে কিন্তু বিয়ে হতো, আমরা শুনেছি দাদির মুখে। তো ওই মেয়েগুলো আপনার ছোট্টতে বিয়ে হতো, তো দাদি বলেছে কি, যে যখন শ্বশুর দেখবি তখন কি করবি? মাথায় কাপড় দিবি। কি বলে না, উপদেশ দেয়, পরামর্শ দেয়, সাজেশন দেয়, কাপড় দিবি। তো ছোট্ট মানুষ, 8 বছর 10 বছর বিয়া হয়েছে, হ্যাঁ, ও তো পরে আছে গামছা, মাথায় কাপড় নাই, কি পরে আছে? গামছা পরে আছে। ওই যে দাদি বলেছে, তারপরে কি বড় দাদিরা বলছে, তখন উনি ওই যে শ্বশুর যখন আসছে তখন গামছা খুলে মাথায় দিয়েছে। কি কথা ঠিক আছে? তাহলে কি মানে, যেটা ঢাকা দরকার সেটা লিল্লাহ। এই কথা বললাম আমি এই কারণে, যারা নামাজ পড়ে না, নামাজের ধারে কাছে আসে না, ওরা আবার ঈদের নামাজ ঠিক রাখে, ওরা আবার কুরবানি ঠিক রাখে, ওরা আবার ঈদের জামাতের আগে আসে, আবার দেখবেন রোজার সময় ইফতারও আগে করে। কথা বলেন ঠিক কিনা? আবার এই ধরনের কিছু লোক আছে, একটা মৌসুম যখন আছে, সেটা হলো ভোটের মৌসুম, এরা আবার কয় ওয়াক্ত নামাজও একসাথে পড়ে ফেলে। এরাই বলে যে কি নামাজ পড়ে কি হবে।
সম্মানিত ভাইরা, নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ঠিক আছে না হুজুর? যে কি নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহাফোনা খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে, দূরে রাখে। এখন বলেন তো, আমরা নামাজ পড়ি সুদ খাই, নামাজও পড়ি ঘুষ খাই, নামাজও পড়ি জেনা করে, নামাজও পড়ে অন্যের জমি ঠকিয়ে খায়, নামাজও পড়ে অন্যের ওপর জুলুমও করে, নামাজও পড়ে মাঠে গেলে খালি হাতে ফিরে আসে না। কি ঠিক কিনা? মাঠে গেলে, কাজের ক্ষেত্রে যদি মাঠে যায় খালি হাতে ফিরে আসে, হাতে কিছু আছেই তার। তাহলে বুঝতে হবে আমার নামাজ ওই নামাজ এখনো হয় নাই, ওই নামাজ আমার এখনো হয় নাই। ও আমার মুসলমান ভাইরা, ও আমার ভাইরা, আমরা এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। শুধু তাই নয়, এত প্রাধান্য দিয়েছি, যেমন সাহাবায়ে কেরামেরা তারা নিজের জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই, আর আমরা নিজের ঈমান দিব কিন্তু জীবন দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করব? ঈমান দিয়ে দিব কিন্তু জীবন দেব না। আর সাহাবী তাবি আশারে মুবাশশারা তারা জীবন দিয়েছে, ঈমান দেয় না। আমাদের মধ্যে এইটাই তফাৎ। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে কি এটাই তফাৎ। তারা জীবন দিয়েছে, ঈমান দেয় নাই, আমরা ঈমান দিয়েছি, জীবন দেই নাই। এই সামান্য, এই যে একটা মৌসুম আসে না, কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, কয়েকটা টাকার জন্য তারা আমানতকে খেয়ানত করে। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এটা তাদের দ্বারাই সম্ভব যারা কি নামাজ পড়ে, তার দ্বারাই সবই সম্ভব। মানে কি, যেহেতু তার সেই নামাজ হয় নাই যে নামাজ রাসূল শিখিয়েছে। সম্মানিত দিনী ভাইরা, আমরা এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি। একদিন মূসা আলাইহিস সালাম হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন বুড়ি কান্নাকাটি করতেছে। বুড়িকে জিজ্ঞাসা করলো, বুড়ি মা তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? বুড়ি মা বলল, আমার একটা ছেলে, কোলের ছেলে, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে না, যেটা মানে সব ছোট, মা বাবা কি বলে, এটা আমার কোলের ছেলে বলে না, এটা বলে। তো মূসা নবী আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলো, হে বুড়িমা তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? তো বুড়িমা বলল, আমার কোলের ছেলেটা মারা গেছে। মূসা নবী বলল, আপনার এই কোলের ছেলের বয়স কত হবে? বুড়ি বলল, আমার এই কোলের ছেলের বয়স 250 বছর। কত বছর? 250 বছর। মূসা নবী বলল, হে বুড়িমা, আপনার কোলের ছেলে 250 বছর হায়াত পেয়েছে, তাও আপনি বসে বসে কাঁদতেছেন। কিন্তু শেষ জামানার নবী, আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা তারা হায়াত পাবে 60 থেকে 70 বছর। বাংলাদেশের গড় আয়ু হচ্ছে 63 বছর। কথা বলেন ঠিক কিনা? 63 থেকে 65, এটা বাংলাদেশের গড় আয়ু। যে 70, 75, এই মানে 65-র উপরে যারা হায়াত আমরা বেঁচে আছি অথবা যারা বেঁচে আছে, এরা ফাও, বুঝতে হবে, মানে বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী। তো মূসা নবী বলল, শেষ জামানার নবীর উম্মতদের বয়স হবে 60 থেকে 70 বছর, তারা বেশি হায়াত পাবে না। বুড়ি যখন এই কথা শুনল, বুড়ি বলল, হে নবী মূসা, তারা কি বিয়ে শাদী করবে না, ঘর সংসার করবে না, তাদেরকে অট্টালিকা হবে না, বিল্ডিং হবে না, গাড়ি বাড়ি হবে না? মূসা নবী বলল, হবে, অবশ্যই সবই হবে। তারা গাড়ি বাড়ি করবে, বিয়ে শাদী করবে, ঘর সংসার হবে, সন্তান সন্ততি হবে।
বুড়ি বলল, হে নবী মুসাব, আমি যদি শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে একটা গাছের নিচে বসে আল্লাহর জিকির করে আমার বয়স পার করে দিতাম। বুড়ি বলল, আমি যদি শেষ নবীর উম্মত হতাম, এই যে 60-70 বছর আমি এই সময়টা একটা গাছের নিচে বসে আল্লাহর জিকির আজকার করে আমি আমার বয়স শেষ করে দিতাম। সম্মানিত উপস্থিতি, আর আমাদের এই যে 60-70 বছরের যে জিন্দেগি, আমাদের স্বপ্নটাই হচ্ছে 1000 বছরের। কথা বলেন ঠিক কিনা? আমাদের স্বপ্ন কি? 1000 বছরের স্বপ্ন। 1000 বছরের বাঙালি আর 1000 বছরের স্বপ্ন, ঠিক কিনা? বিশাল স্বপ্ন। ওর কার্যক্রম, আমাদের কার্যক্রম মনে হচ্ছে আমরা মরবই না, এরকম, তাই না? আল্লাহ, আমরা ভুলেই যাই মরণকে। আমরা ভুলে গেছি আমাদের আখিরাত আছে, পরকাল হবে, আমাদের বিচার হবে, হাসর হবে, আমাদের জন্য পুলসিরাত অপেক্ষা করছে, এটা আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন? কাজটা কি আমাদের? কি উদ্দেশ্য আল্লাহ তাআলার? আল্লাহ তাআলা তার উদ্দেশ্য জানালেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা তার উদ্দেশ্য জানালেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা আমার ইবাদত করবে, দাসত্ব করবে, গোলামি করবে, এটাই তাদের কাজ। সম্মানিত ভাইরা, আমাদের কাজ কি এটাই? এটাই কি না? সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে তারা বলল জাহান্নাম থেকে, তারা কি বলল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসলাম, এই জন্য জাহান্নামে এসেছি। ও দুনিয়ার মুসলমান, নবীর একজন সাহাবী, খুবই কাছের সাহাবী রাসূলের, তার নাম হলো আইয়ুব আনসারী। কি নাম? আইয়ুব আনসারী। এই আইয়ুব আনসারীর ব্যাপারে কয়েকজন সাহাবী রাসূলের কাছে অভিযোগ করল, কমপ্লেন করল। রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবার পরে মসজিদে আসে আর সবার আগে বেরিয়ে যায়। সাহাবীর কাছে, রাসূলের কাছে সাহাবীরা কি কমপ্লেন করলো? যে রাসূলুল্লাহ, আপনার একজন খুবই কাছের সাহাবী আইয়ুব আনসারী, তিনি সবার পরে মসজিদে আসে, নামাজে আসে, আর সালাম ফিরা হলেই বেরিয়ে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ইনফরমেশন পেলেন, খবর পেলেন, তখন রাসূল সাহাবীদেরকে নিয়ে আইয়ুব আনসারীর বাড়ি চলে গেলেন। সম্মানিত ভাইরা, সাহাবীদেরকে নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুব আনসারীর বাড়ি চলে গেলেন। বাড়ি যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতর থেকে কোনো উত্তর এলো না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে দ্বিতীয়বার আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দ্বিতীয়বার কোনো জবাব এলো না, দ্বিতীয়বার কোনো উত্তর এলো না। আল্লাহ রাসূল আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তৃতীয়বার সালাম দিয়েছেন, তবুও কোনো উত্তর আসে নাই। এখান থেকে আমাদের আরেকটা শিক্ষার বিষয় আছে। এখানে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। আমরা যখন কারো বাড়িতে ঢুকব অথবা কারো বাড়ি যাব, তখন আমাদের নিয়ম হলো 3 বার সালাম দিতে হবে। বাড়িতে ঢুকে না, বাড়ির বাইরে, বাড়ির বাইরে। কিন্তু আমরা কি করি? আসেন জয় নাকি? কথা বলেন ঠিক কিনা? আসেন জয় বলে একবারে 180 মাইল গতিতে ঢুকে পড়েছে বাড়িতে। বউ এটি কি করবে দিশাই পাচ্ছে না। কি কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখালেন? বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হবে। যদি উত্তর
প্রথমবার সালাম দিতে হবে, যদি উত্তর না আসে আবার সালাম দিতে হবে, আবার যদি উত্তর না আসে আবার সালাম দিতে হবে। যদি সালামের জবাব অথবা বাড়ি থেকে যদি কোনো আওয়াজ না আসে, উত্তর না আসে, তাহলে আপনাকে কাম ব্যাক, ফিরে আসতে হবে, বাড়ি যাওয়া যাবে না। কিন্তু আমরা কি নাছোড় বান্দা, না যেয়ে ঘুরি না, ঠিক কিনা? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে না দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পর আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে এলেন, ভয় কাঁপতেছেন, না জানি কি বলে রাসূল। সাহাবীদেরকে নিয়ে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয়ে কাঁপতেছেন আইয়ুব আনসারী। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ আমার বাড়িতে আমার ভুল হয়ে গেছে, আমার লেট হয়ে গেছে আসতে, কি ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী আইয়ুব আনসারী, তোমার ব্যাপারে সাহাবীরা কমপ্লেইন করেছে, তুমি নাকি সবার পরে মসজিদে যাও আর সবার আগে বেরিয়ে আসো। অভিযোগটা কি সত্য না মিথ্যা? আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীরা যে কমপ্লেইন করেছেন, অভিযোগ করেছেন, এই অভিযোগটা 100% সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কেন হয়, কি কারণে তোমার নামাজে লেট হয়? তোমার নামাজে যেতে কেন লেট হয়, আর কেন আগে বেরিয়ে আসো? ও আমার মুসলমান ভাইরা, দিনী ভাইরা, লক্ষ্য করে শুনুন। আইয়ুব আনসারী তার বর্ণনা দিতে লাগলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি কারণে লেট করবে শুনেন। আমি যখন নামাজে যাই, আমার বাড়িতে আমার স্ত্রী আছে। কি আছে? আমার স্ত্রী আছে। আমার স্বামী স্ত্রী, আমরা দুজনের একটা কম্বল, এই যে কম্বলটা পরে আছি, এটা ব্যতীত আর কোনো কাপড় নেই, কোনো পোশাক নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে যাই, আমার স্ত্রী, আমার ঘরের ভিতরে একটা গর্ত খনন করা আছে, সেই গর্তের ভিতরে আমার স্ত্রী চলে যায়, ওখানে আমার স্ত্রীকে রেখে আসি, আর আমি ওই কম্বলটা নিয়ে নামাজে আসি। ইয়া রাসূলুল্লাহ, এরপরে যখন আমি নামাজ শেষ করে বাড়ি যাওয়ার পরে আমি গর্তে চলে যাই, আর ওই কম্বলটা দিয়ে আমার স্ত্রী নামাজ আরম্ভ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন প্রথমবার সালাম দিয়েছিলেন, তখন আমার স্ত্রী নামাজরত অবস্থায় আপনি সালাম দিতেছেন, আমি শুনতে পেয়েছি, কিন্তু আমার স্ত্রী তো আল্লাহর সাথে কথা বলছে, তার কথার আমি ব্যাঘাত ঘটাতে পারি না। আমার স্ত্রী আল্লাহর সাথে কথা বলতেছে, তাহলে নামাজ মানে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ করা। নামাজ মানে কি? আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে কথোপকথন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অথবা বান্দি যখন সে যায় নামাজে সিজদা দেয়, টাইলসের ওপরে, সিঁড়ির ওপরে যখন সিজদা দেয়, সে টাইলস অথবা সিঁড়ির ওপরে সিজদা দেয় নাই, সে আল্লাহর কুদরতি পায়ের কাছে সিজদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথাটা আল্লাহর পায়ের কাছে দিয়ে বান্দা আত্মসমর্পণ করতেছে, নাক সাসড় দিয়ে বলতেছে, আমি আল্লাহর গোলাম, আমি তোমার গোলাম। সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়। ও দুনিয়ার মুসলমান, ও মুসলমান ভাইরাও, আমার আল্লাহর বান্দারা, আইয়ুব আনসারী তিনি বলতেছেন, আমার স্ত্রী আল্লাহর সাথে কথা বলতেছে, আমি তাকে কিছুই বলতে পারি না। আপনি দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমি শুনতে পেয়েছি,
তখনও আমার স্ত্রী নামাজরত অবস্থায়। আপনি যখন তৃতীয়বার সালাম দিয়েছেন তখনও আমার স্ত্রী নামাজরত অবস্থায়। আমি কিছুই বলতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন নামাজ শেষ হলো, নামাজ শেষ হওয়ার পরে ওই কম্বলটা আমি পরে আসলাম আর আমার স্ত্রী করতে গেল। ইয়া রাসূলুল্লাহ, এতে যদি আমার ভুল হয়, আমার অপরাধ হয়, আমি ক্ষমা চাই। ইয়া রাসূলুল্লাহ, এতে যদি আমার ভুল হয় আমি ক্ষমা চাই। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা শুনতেছিলেন, এই বিবরণ যখন শুনতেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু সিক্ত নয়ন রাসূলের দাড়ি বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার খুব কিপটা মানুষ, তাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে নামাজ অত সহজ নয় যতটা আপনি আমি সহজ মনে করতেছি। আপনি যখন বিহাই বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, তখন সুকেশ থেকে বের করে সব থেকে ভালো পোশাকটা পরে যান। আর নামাজে যখন যাই আমরা, ওই ছিঁড়া ফাটাক অথবা মাঠ থেকে যে কাজ করে যে পোশাকটা আমরা রাখি, সেই পোশাকটা নিয়েই নামাজে যায়। কি কথা ঠিক কি না? তাহলে বিহাইয়ের থেকে আল্লাহ মনে হয় কম দামি না? মানে যাচ্ছেন তো, কি যাই না আমরা? অবশ্যই কম দামি। তাহলে আমরা এখনো ভালোবাসতে পারি নাই আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত প্রিয় উপস্থিতি, সব থেকে কম দামি পোশাকটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হই। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমার উচিত ছিল সব থেকে দামি পোশাকটা আমি আল্লাহর সামনে যে হাজির হই। ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার দেশের প্রাইম মিনিস্টার, এখন তো প্রাইম মিনিস্টার নয়, উপদেষ্টা, এই উপদেষ্টার সামনে যখন আপনি কোনো দাবি নিয়ে যাবেন, যখন কোনো দাবি নিয়ে আল্লাহর নাকি প্রধান উপদেষ্টার দরবারে যাবেন, উপস্থিত হবেন সামনে, তখন কি আপনি নরমাল অথবা কম দামি পোশাক পরে যাবেন না ভালো পোশাক পরে যাবেন? কথা বলেন না কেন গো আপনারা? ভালো পোশাক পরে যাবেন না নরমাল? ভালো পোশাক পরে যাবেন সব চাইতে। কেননা আমার দেশের সর্বোচ্চ একটা পদস্থ প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রীর যার মর্যাদা আর কি, সেখানে আমরা যাই, খারাপ পোশাক পরে যাওয়া যাবে? এরপরে শুধু তাই নয়, প্রধান উপদেষ্টার সাথে আপনাকে সাক্ষাৎ করতে হলে, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হলে পারমিশন লাগে, অনুমতি লাগে, কত মানে আপনাকে কি বলে ওটাকে চেক করা হবে তার শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে রব, যিনি আকাশ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, এ বিশাল আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, তিনার সামনে সাক্ষাৎ করতে কোনো অনুমতি লাগে না। তার সাথে সাক্ষাৎ করতে কোনো চেক আপ করা লাগে না। তার সাথে সাক্ষাৎ করার জন্য কোনো সময় নির্ধারণ করা লাগে না। মুসলমান, আপনি যে কোনো সময় গেলেই, যে কোনো সময় আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হতভাগা, আমরা কপাল পোড়া, মর্যাদা বুঝি না, গুরুত্ব বুঝি না। কথা বলেন ঠিক কিনা? যেখানে খাওয়া দাওয়া দরকার দেখ সেখানে দিই না, যেখানে দরকার নাই সেখানেই দিই। কি ঠিক কিনা? পীরের মাজারে পীরকে টাকা দেয়, মোরগ দেয়, খাবার দেয়, কিন্তু নিজের ঘরে যে বাবা মা না খেয়ে মরে আছে, পড়ে আছে, খেতে পায় না, পোশাক জুটে না, সেটার কোনো খবর না। আমরা গুরুত্ব কম বুঝি, আমরা হুসুইকা বাঙালি। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে কথা বলছিলাম যে কি, এই নামাজ আমার জন্য কি হতে পারে? নাজাতের ওসিলা হতে পারে। কথা বলেন ঠিক? তারা কি বলল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। শুধু তাই নয়, যারা নামাজ পড়ে, যারা নামাজের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, মানুষকে ইসলামের পথে আহ্বান করে, কোরআনের তালিম দেয়, আমরা তাদের উপরে লাঠি টর্চারিং করেছি। কি হয়েছে না? আমরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছি, তাদেরকে হত্যা করেছি, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছি আমরা। শুধু তাই নয়, ধর্ষক, যুদ্ধ অপরাধী, রাজাকার, তকমা দিয়ে তাদেরকে আমরা হত্যা করেছি। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল, উতবারা সে সময় তকমা দিয়েছিল পাগল আর জাদুকর। কথা বলেন ঠিক কিনা? সিস্টেমটা একই, ভাষাগুলো আলাদা, ভাষা কি আলাদা। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের সমাজে আকিমুস সালাত যেমন দরকার, ঠিক তেমন আকিমুদ্দিনেরও দরকার আছে না? নয়, সেটাও দরকার, সেটা আগে দরকার। আমি একটু ভিন্ন আঙ্গিনায় কথা বলি। আকিমুদ্দিন একটা রাষ্ট্রে যখন প্রতিষ্ঠিত থাকবে, রাষ্ট্রে যখন ইসলামী সরকার প্রতিষ্ঠিত থাকবে, সম্মানিত ভাইরা, ওই রাষ্ট্রে নামাজের জন্য আইন জারি হয়ে যাবে। এই যে আমরা ইমামেরা, খতিবেরা মসজিদের মিম্বার থেকে কত হাজার হাজার দিন বলতেছি নামাজ পড়েন ভাই, নামাজ পড়েন, নামাজের দাওয়াত দিতেছি, হচ্ছে কি কাম? কি হচ্ছে? আপনি কিয়ামত পর্যন্ত যদি এরকম করতে থাকেন হবে না। কিন্তু যখন রাষ্ট্রে ইসলাম কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, সেই রাষ্ট্রে নামাজ পড়ার জন্য আর বলা লাগবে না, অটোমেটিকলি নামাজ কায়েম হয়ে যাবে, যাকাত কায়েম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আকিমুদ্দিনের দরকার আছে না নাই? প্রত্যেকটা মুসলমানের ভিতরে এই স্পৃহা থাকা লাগবেই, এটা ফরজ, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের নামাজি হতে হবে। সম্মানিত ভাইরা, আপনারা কি রাগ করছেন আমার কথায়? সম্মানিত প্রিয় ভাইরা, আপনাদের যে সন্তানগুলি আছে, আমাদের যে সন্তানগুলি আছে, এই সন্তানগুলি বাবাকে যদি ঠিকমতো খরচ না দেয়, খরচের টাকা পয়সা না দেয়, বাবা কি করে? সন্তানগুলিকে আলাদা করে দেয়, ভিন্ন করে দেয়। কিন্তু একটা সন্তান যে নামাজ পড়ে না, এই জন্য কখনো সন্তানকে আলাদা করা হয় না। একটা ছেলে বাবাকে খরচ দেয় না বা টাকা দেয় না, বাবার মন মতো চলে না, এই জন্য বাবা কি করে? তারে আলাদা করে দেয়, ভিন্ন করে দেয়। কিন্তু একটা ছেলে যে ফজরের নামাজের সময় আজান দিতেছে, ঘুমাচ্ছে, এই সন্তানকে কখনো জাগিয়ে তোলে না, অথবা তাকে কখনো বলেও নাই যে তুই যদি নামাজ না পড়িস তোরে খেতে দেব না, তোরে আমি আমার সাথে রাখবো না, তোরে আলাদা করে দেব। এই কথা কখনো বলছে বাবা মা? বলেন। সম্মানিত উপস্থিতি, অভিভাবক হলেই মানে সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায়, কিন্তু বাবার মতো বাবা হওয়া যায় না। বাবার মতো বাবা হতে হলে আপনাকে কি হতে হবে? লোকমানের মতো হতে হবে। কার মতো? লোকমানের মতো, যিনি সন্তানকে উপদেশ দিয়েছে। আর এই লোকমান যখন সন্তানকে উপদেশ দিলেন, আল্লাহর কাছে এত ভালো লাগলো যে আল্লাহ তাআলা সেটা কোরআনে লিপিবদ্ধ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আসলাম, তারা নামাজি ছিল না, এই জন্য তারা বলল, আবার জান্নাতীরা তাদেরকে প্রশ্ন করেছিল, মা সালাকাকুম ফি সাকার, আর কেন তোমরা জাহান্নামে পড়ো? দ্বিতীয় নাম্বার হলো তারা বলল, ক্বালু নুতঈমুল মিসকিন, ক্বালু নামলাকু নুতঈমুল মিসকিন, আমরা কি করতাম না? মিসকিন, অসহায়, দরিদ্র মানুষদেরকে খেতে দিতাম না। কি করতাম না? অসহায় মানুষদেরকে খেতে দিতাম না, তাদের পাশে আমরা দাঁড়াতাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ইয়াতীম,
শুধু তাই নয়, তিনি ছিলেন এতিমদের সর্দার। কি ছিলেন? এতিমদের সর্দার। সম্মানিত প্রিয় উপস্থিতি, তিনি যখন একদিন ঈদের নামাজে যাচ্ছিলেন, ছোট্ট একটা শিশু বসে বসে কাঁদতেছে রাস্তার পাশে বসে। তার মা বলেছে, রাসূল যখন নামাজে যাচ্ছিলেন ঈদের নামাজে, ছোট্ট বাচ্চাটি যখন কাঁদছে, রাসূল তার পাশে দাঁড়ালেন, তাকে জিজ্ঞাসা করলো, ও শিশু, ও ছোট্ট বাবা, তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? ছোট্ট শিশুটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ঈদের দিন আমার বাবা বেঁচে নাই। আমার মা বলল, তুমি আজকে ওই রাস্তার পাশে দাঁড়াও, ওখানে যে বসবা, ওইখান দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবে, তুমি তোমার অভিযোগগুলো তাকে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি তোমার অভিযোগ? শিশুটি বলল, আমি নবীকে বলবো, রাসূলকে বলবো, তোমারে বলবো না। তিনি বললেন, আমি সেই রাসূল তোমাকে যে রাসূলের কাছে পাঠিয়েছে, বলো। তিনি তখন বললেন, আমি বড় অসহায়, আমার বাবা নেই, আমার খাবার নেই, পরা নাই, নতুন পোশাক নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম শিশুটিকে নিয়ে বাড়ি নিয়ে চলে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, আজ ঈদের দিনে তোমার জন্য একটা উপহার এনেছি। উপহারটা হলো এই যে তোমার ছেলে, ইনি একটা এতিম অসহায় ছেলে, রাস্তার পাশে বসে কাঁদতেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা রাসূলের কাছ থেকে সাদরে গ্রহণ করেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে এখান থেকে শেখা যায় যে কি, আমরা শুধু নিজে খেয়ে পরে বাঁচলে হবে না, প্রতিবেশীর খবর রাখতে হবে, অসহায় গরিব মিসকিনদের খবর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা জাহান্নামে কেন গেল? তারা জাহান্নামে গেল, 2 নাম্বার হলো তারা মিসকিনদের খবর নিত না। খবর নেবে কি করে? একটা যদি মানে হাই পার্সন লোক অথবা বড় লোক মানুষ, বিল্ডিং, পাশের বিশাল বিল্ডিং, অট্টালিকা, তার পাশে যদি একটা কুড়ে ঘর, একজন গরিব অসহায় মানুষ কুড়ে ঘর নিয়ে বসবাস করে, তাহলে সেই ঘরটা কেমনে ভাঙে ওই জমিটা হাতা যায় সেই চেষ্টা করে। কি ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, আজকে দরিদ্র মানে বড় লোকদের অবস্থা এই হয়ে গেছে। সম্মানিত দিনী ভাইরা, আপনাদেরকে একটা কথা বলি, শুনুন। আপনি এই পৃথিবীতে যা করতেছেন, যতগুলো অর্থ সম্পদ টাকা পয়সা করছেন, এগুলো কোনো কাজে আসবে না সেটা যদি আল্লাহর রাস্তায় খরচ না করে। কোথায়? আল্লাহর রাস্তায়। অর্থ সম্পদ এটা যেমন আপনার একটা সম্পদ, আপনার সন্তান সন্ততি এটাও একটা সম্পদ, এটাও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের এই মাহফিলটা কি কারণে করা হয়েছে? একটা নুরানি প্রতিষ্ঠান আছে এখানে, তাই না? ছোট্ট ছোট্ট শিশুরা সেখানে পড়াশোনা করতেছে, দিনের জ্ঞান অর্জন করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট শিশুরা, তাদের যে একটা হাদিস বলার যে ক্যাপাসিটি, নুরানি মাদ্রাসার শিশুদের, যে শিশুটা মানে যে সময় কথা ভালো করে বলতে পারে না, সে সময় স্পষ্ট হাদিস বলতে পারে সুন্দর করে। যে সময় সে লেখা শিখতে পারে না, লিখতেই পারে না, সে সময় কি সুন্দর হাতের লেখা, তার রাইটিং কি ভেরি ভেরি ফাইন একবারে। কথা বলেন ঠিক কিনা? খুবই সুন্দর লেখা তাদের। তাহলে আপনাদের এখানে এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি। খুশি যেহেতু আপনারা অনেক খুশি, আমি বুঝতে পারতেছি, এই জন্য দান করতে হবে বেশি। রাজি আছেন তো? হাত তুলেন, আপনারা সবাই হাত তুলেন, হাত তুলেন। ক্লান্ত হয়ে গেছেন মনে হয়, তাই না? নারে তাকবীর, নারে তাকবীর। না, এই চাঁপাইনবাবগঞ্জের মানুষের এই তকবীরে কাজ হবে না। আপনারা কি ওই কি এই তকবীর কি আপনারা ওই তকবীর শুনে দেননি? এখনো ভুলে গেছেন নাকি আপনারা? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে শ্যামপুরি নেওয়া। শ্যামপুরি নেওয়ার তো ঘটনা শুনছেন আপনারা, 13 সালে
শুনছেন না? আমরা সে এলাকার মানুষ, আপনারা আমরা চাপাইয়ের মানুষ। আপনাদের গর্জনে শয়তান পালায় যাবে, কিন্তু এই আজ তো হবে না। এবার হবে? হাত তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে, ক্যারাম বোর্ড যেখানে, সেখানে আছে না? আচ্ছা, সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের এই দিনী প্রতিষ্ঠান। আচ্ছা, এখানে বাবা মা নাই কার কার? একটু হাত তুলেন তো। কষ্ট পাচ্ছেন আপনারা যে হুজুর খেলাতে বারবার খেলে হাতই তোলাচ্ছে। কার কার বাবা নাই, মা নাই? আহা, হাত নামান। পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে যার স্থান তিনি হচ্ছেন বাবা মা। আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। এই বাবা মা যাদের বিদায় নিয়ে চলে গেছে, এই মা যাদের বিদায় নিয়ে চলে গেছে, মায়ের রুহের মাগফিরাত কামনা করে, মায়ের জন্য এমনকি কেউ আছেন 10,000, 5,000, 2,000, 1,000 আমি মাদ্রাসায় দান করলাম, এরকম কেউ আছেন? হাত তোলেন এবং দান করেন। সম্মানিত উপস্থিতি, দান এমন একটি জিনিস, আপনি বিপদে পড়ছেন, দান করেন, সদকা করেন। আপনি বিপদে পড়ছেন, ওই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট শিশুগুলা, তাদেরকে একটা কি দিয়েছেন? উপঢৌকন দিয়েছেন, হাদিয়া দিয়ে আসেন, একটা সদকা করেন, আর তাদের কাছ থেকে দোয়া নিয়ে আসেন। সেই শিশুগুলা নিষ্পাপ, তাদের দোয়া কখনো বৃথা যাবে না, তাদের দোয়া নিতে হবে। সম্মানিত উপস্থিতি, কি নাই নেই? 10,000, 5,000, 1,000 আসেন। টাকা ভালো সন্ধি ভালো, টাকা ভালো সন্ধি ভালো, আরো ভালো সোনা, মরে গেলে রেখে আসবে বাঁশবাগানের কোনা। ঠিক কিনা? মরে গেলেই বাঁশবাগানের কোনায় রেখে আসবে। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ওরে মন, এখনই তোর আসতে পারে চলে যাবার ডাক রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোরে চিল শুকুনার কাক রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কথা বলেন ঠিক কিনা? গুরুস্থানের মাটি বাইনা করে রাখতে। কি আপনাদের বাবা মার কুতুর প্রতি মায়া নাই মনে হয়? বুঝতে পারছি, মরছে মরুকা নাকি? হ্যাঁ, আল্লাহ তুমি কবুল করো। দেখো আল্লাহ, তোমার এই বান্দাদের ভিতরে কে সর্বপ্রথম দান করবে, আল্লাহ তাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, দেখো তোমার এই বান্দাদের ভিতরে। কি নাম মুরব্বী? কি নাম? কি নাম মুরব্বী? কি নাম? নারে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দা মাহাতাব নামে ছিল, 1,000 টাকা দান করলো। 1,000 হ্যাঁ, 1,000 নগদ। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করে দাও, বলেন আমিন ইয়া রাব্বুল আলামিন। বাপের বেটার কাম আল্লাহ 1,000 টাকা করেছে দান, আল্লাহ তুমি তাকে দান করো জান্নাতের উচ্চ মাকাম। আরবার বলেন আমিন। আলহাজ ইরফান হাজি 1,000 টাকা দিয়েছে, পিয়ারুল ইসলাম 500 টাকা।
নারে তাকবীর। আলহাজ ইরফান হাজী ইনি 1000 টাকা দিয়েছেন, আর একজন 500 টাকা দিয়েছেন পেয়ারুল নামে। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। আল্লাহ শাফাত হোসেন 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও দানকে। ইয়া রাব্বুল আলামিন, যারা এই মাদ্রাসায় শ্রম দিয়েছেন, তারপরে কি বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, জমি দিয়ে, জায়গা দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদের কবুল করে নেন বলেন আমিন। কি নাম? লিয়াকত আলী, আল্লাহর এক বান্দা। আল্লাহ মুরব্বী মানুষ 1000 টাকা দান করেছে, আল্লাহ তুমি দান কবুল করে নাও বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন 1000 টাকা করেছে দান, আল্লাহ তুমি তাকে দান করো, সেই তার বাবা মাকে মাফ করো, জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর সম্মানিত প্রিয় উপস্থিতি, দানবীর ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সেই দানের জন্য বসেছেন সাহাবীদেরকে কাছে। সাহাবীরা যে যার মতো দান করেছে। একদিন রাসূল সবদেরকে বলছে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে, ও আমার সাহাবীরা, আমার আবু বকরকে দেখছি না কেন? সাহাবীরা বললে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা আড়ালে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিলেন, আবু বকর, তুমি আড়ালে দাঁড়িয়ে কেন? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো, কি রেখে এসেছো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে যা ছিল আমি সবই নিয়ে এসেছি, আমার আল্লাহ ছাড়া আর ঘরে কেউ নাই, আল্লাহর রহমত ছাড়া আল্লাহ আমার ঘরে কিচ্ছু নাই। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, যে যত দান করেছ সবার থেকে আমার আবু বকরের দান আল্লাহর দরবারে কবুল। সুবহানাল্লাহ। শাহিদুল্লাহ একজন 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে না বলেন আমিন। ইয়া রাব্বুল আলামিন, শাহিদুল নামে মাহফিলে ছিল, 500 টাকা দান করলো, আল্লাহ তুমি তাকে মর্যাদা বাড়িয়ে দাও, সম্মান বাড়িয়ে দাও, জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমরা যত দান করেছো সবার দান যদি এক পাল্লায় উঠানো হয়, আর আমার আবু বকরের দান যদি আর এক পাল্লায় উঠানো হয়, আমার আবু বকরের দান বেশি হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন কটা দেখেছি দান করেছে, আল্লাহ কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন তার দান মঞ্জুর করে নাও। ইয়া রাব্বুল আলামিন, যারা এই প্রতিষ্ঠানটাকে ভালোবেসে দান করতেছে, আল্লাহ সকলের দান কবুল আর মঞ্জুর করে নাও বলেন আমিন। কি আপনারা চুপচাপ বসে আছেন যে? আমি 10টা লোক নিব, 10টা লোক 1000 করে। দেখি আল্লাহর কোন বান্দা আবু বকরের শামিল হতে চায়, আবু বকরের বন্ধু হতে চায়, 1 নম্বরে কে হতে চায়? দেখি আল্লাহ তুমি দেখো তোমার কোন বান্দা আবু বকরের সঙ্গী হতে চায়, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমরা সকলে একবার হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা গুনাহগার পাপিষ্ঠ বান্দা তোমার, কিছু বান্দাদেরকে বান্দীদেরকে নিয়ে হাত তুলেছি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ এখানে কয়েকজন দান করেছে, আল্লাহ আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও। আল্লাহ যারা সামনে বসে আছে, যারা মাহফিলে এসেছে, আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, আবু বকরের মতো দানবীর বানায় দাও ইয়া রাব্বুল আলামিন, উসমানের মতো দানবীর বানায় দাও ইয়া রাব্বুল আলামিন। এই শিক্ষা প্রতিষ্ঠা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে সে তৌফিক দাও। এই এলাকার মানুষ যেন সময় দিতে পারে, বুদ্ধি পরামর্শ অর্থ বিভিন্নভাবে যেন সহযোগিতা করতে পারে ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে তুমি তৌফিক দাও, সেই মন মস্তিষ্ক টেন্ডেন্সি আল্লাহ তৈরি করে দাও আমিন ইয়া রাব্বুল আলামিন। এই প্রতিষ্ঠান আল্লাহ রাসূলের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান যতদিন বেঁচে থাকবে ইসলাম ততদিন বেঁচে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই দিনী প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে বাঁচায় রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে। এখন যদি দান না করেন টিকে থাকবে কি করে? আপনারা ভিতরে একটু স্লিপ দিয়ে পাঠান ভাই, লোক আছে, মহিলা প্যান্ডেল আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের
এই দানের ভিতরে আমরা আবুল আহাব ছিলেন একজন কিপটা মানুষ। কি ছিলেন? কিপটা মানুষ। তিনি অর্থ সম্পদ জমিয়েছিলেন কিপটামো করে। তিনি তাফসিরে এসেছে তিনি 8 সের 10 তলা তার সোনার পরিমাণ ছিল, তার বিশাল উটের বহর ছিল, তার বাগান ছিল অনেকগুলো, তার 3টা ছেলে ছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, তিনি এই যে এতগুলো অঢেল সম্পদের মালিক হলেন, তিনি এই যে দিন কবুল করার না করার কারণে, দিনের পথে না আসার কারণে তার কোনো সম্পদ কাজে আসে নাই। তার ইহকালও নষ্ট হয়েছে, পরকালও নষ্ট হয়ে গেছে। সম্মানিত দিনে ভাইরা, আমরা আসি, আমরা মুসলমান। একটা জিনিস আপনাদেরকে বলি, যারা মনে করছেন আমরা জমি জায়গা ধন সম্পদ রেখে যাব আর এগুলো আমাদের সন্তান সন্ততি দান করবে, এটা কখনোই ভাবিয়েন। আচ্ছা বলেন তো, আপনার বাবা নাই পৃথিবীতে, আপনার মা নাই, আপনি আপনার বাবার জন্য মায়ের জন্য কয় টাকা দান করছেন? কি 1 কাঠা জমি বিক্রি করছেন? যে আমার বাপ তো মারা গেছে, তার জন্য আমি 1 কাঠা জমি বিক্রি করে দিলাম। আমার মা মারা গেছে, তার জন্য আমি 1 কাঠা জমি বিক্রি করে দিলাম। কীরকম হয়েছে কখনো? তাহলে আপনি কি করে আশা করতে পারেন আপনার সন্তান সন্ততি আপনার জন্য দান করবে? কি কথা বোঝাতে আমি পারিনি মনে হয় আপনাদের। সম্মানিত উপস্থিতি, এই জন্য দান সদকা এই দুনিয়া আপনি যত করবেন। আনারুল মিয়াপাড়া 2000 টাকা। আনারুল মিয়াপাড়া, আল্লাহ তোমার এক বান্দা 1000 টাকা দান করেছেন, 2000। আল্লাহ তুমি দান কবুল করে নাও। সকলে বলেন আমিন। আতাউর বাগানবাড়ি 500 টাকা। আতাউর বাগানবাড়ি আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। মনে রাখলে মাকসুদ পুরা করে দাও। ইয়া রাব্বুল আলামিন, দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানি না তার কে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তুমি তার বাবা মা আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করো। যারা বেঁচে আছে আল্লাহ দান যারা করেছে আল্লাহ সকলকে সুস্থতা দান করেন, বলেন আমিন। আমাদের এই পৃথিবীটা ক্ষণিকের পৃথিবী। আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্থ সম্পদ টাকা পয়সা যা দিয়েছে এগুলো পরীক্ষার স্বরূপ, তাছাড়া কিচ্ছু নয়। আমাদের এই অর্থ সম্পদ টাকা পয়সা ধন দৌলত এগুলো কি স্বরূপ যারা বলেন? পরীক্ষার স্বরূপ। আমাদের এই পৃথিবীতে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছে। আমরা যখন মারা যাব, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের যখন কবরে রেখে চলে আসবে, তখন আমাদের বিজ্ঞানীরা বলেছেন একটা লাশ যখন রেখে আসা হয় তার কি হয়, 6 দিন পর নখ খসে যায়, 9 দিন পর তার মাথার চুলগুলি খসে যায়। এজন্য গায়ক তার ভাষায় বলেছেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরে গাঘের সামার নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামার নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। ঠিক না? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জ্বলে বিবেক হলো
নফসের কালো আহার, হামান কারণ সবার এমন, হামান কারণ সবার এমন পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামার নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে, 60 দিনে পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। নারে তাকবীর। তাহলে কবর জায়গা ভালো নয়। কবর জায়গাটা হচ্ছে সাপ বিচ্ছুর জায়গা, পোকা পাকড়ের জায়গা। কাদের জন্য? যারা ইসলাম ভালোবাসে না, কোরআন ভালোবাসে না, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠিত হোক এটা যারা চাই না, আল্লাহর দিন যারা সমাজে প্রতিষ্ঠিত হোক এটা যারা চাই না, এদের জন্য কবর খুবই কঠিন। কথা বলেন ঠিক কিনা? লিওন নামে একজন 20 কেজি ধান। মারহাবা, নারে তাকবীর। আল্লাহর এক বান্দা 20 কেজি ধান করেছেন দান। ধানে আছে যতগুলি দানা, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, করে গুনাহ করে দাও ক্ষমা। জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি একজন ছোটোখাটো শিল্পী মানুষ, এখানে গান গাওয়ার ওরকম পরিবেশ আসলে করা যায় না, যেহেতু মাহফিল। আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এই কবর, আমাদের এই কবর বাড়িটা আল্লাহ রাসূলের একজন সাহাবী, প্রিয় সাহাবী, আশারে মুবাশশারাদের একজন, যাকে দুনিয়াতে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তিনি হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে সাহাবীরা জিজ্ঞাসা করলো, হে নবীর সাহাবী, আপনি কবরে নামেন, কবরে যখন খনন করেন, লাশ নামান, তখন কবর দেখে কাঁদেন না, কিন্তু যখন আপনি কবরের দিয়ে হাঁটে যান, চলাফেরা করেন, অথবা কবর পাশ দিয়ে যখন গমন করেন, তখন আপনি কবর দেখে এত কাঁদেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবীর সাহাবীরা, আমি কবর দেখে এজন্য কান্দি, আমি যদি কবরে আটকে যাই, আমি যদি কবরে ঠেকে যাই, আমাকে যে কবরে 3টি প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, আমা দীনুকা, আমা নবিয়্যুকা। আমি যদি 3টি প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে আমি আর এগোতে পারবো না। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। কবর কি জোরে বলেন? প্রথম মঞ্জিল। একজন যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তারা চিন্তা করে কবর নিয়া, আর আমরা চিন্তা করি বাড়ি নিয়া। কি উল্টাটা না? তারা চিন্তা করে কবর নিয়ে, আর আমরা চিন্তা করি বাড়ি নিয়ে, কয়তলা হয়েছে আর কয়তলা করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কি, আমার উম্মতদেরকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া যায়, কয়সের পাহাড়? কয়টা? একটা যদি স্বর্ণের পাহাড় দেওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতা আরেকটা নেওয়ার জন্য হুড়াহুড়ি করবে। কয়টা? একটা যদি স্বর্ণের পাহাড় আমাদেরকে দেওয়া হয়, অথবা আপনাদেরকে দেওয়া হয়, এই গোটা দেশের মানুষ খেয়ে শেষ করতে পারবে কি পারবে? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আরেকটা চাই। আল্লাহ রাসূল বলেছেন, এরা যতক্ষণ মৃত্যুবরণ না করবে, কবরে না যাবে, ততক্ষণ পেট ভরবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের চাওয়াটা অনেক। আচ্ছা সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আমরা যারা আছি, ইমানি মরণ হোক এটা আমরা চাই তো? জোরে বলেন, কারা কারা চার হাত তোলেন। আরেকবার হাত তোলাবো, আপনাদের একটু খাটাবো, আপনারা রাগ করছেন নাকি? আল্লাহ তুমি দেখো কারা কারা ইমানি মৃত্যু চাই, আল্লাহ তুমি তাদের কবুল করো, বলেন আমিন।
সম্মানিত উপস্থিতি, ডান হাত নামিয়ে পকেটে ভরেন, যা আছে বের করে রুমালে দিয়ে দিবেন। ভাই রুমালটা একটু ছাড়েন, রুমাল দেন, পকেটে যা আছে। আবার ওই সিগারেট টিগারেট দিয়েন না ভাই, ছেলেপিলা তো আবার সিগারেট খাবে না নাকি। যা আছে মা বোনদের ওখানে চাদর দেন, আর এখানে চাদর দেন, আর আপনারা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাদর ঘোরান, আপনারা দান করেন। কি ব্যাপার, আপনাদের এলাকার মানুষ তাফসিরে কম আসে নাকি? কি আপনারা রাগ করছেন আমার কথায়? কম আসে নাকি? হ্যাঁ, এখন তাফসির অনেক জায়গায়। তারপরও আমরা এই দিনী প্রতিষ্ঠানটাকে, আপনাদেরকে এলাকার প্রতিষ্ঠান আপনারাকে টিকিয়ে রাখতে হবে। আপনাদের শিশুগুলাকে এখানে ভর্তি করবেন, আপনারা দিন শিক্ষা দেবেন। প্রিয় উপস্থিতি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের সমাজে বাবা মারা বর্তমানে কিন্তু সন্তানের কাছে বেশি লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি না বাবার হাত নাকি, ছেলের হাতে বাবা খুন, ছেলের হাতে মা খুন, ছেলের হাতে মা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি শুধু এখানে সন্তানদের দোষ দেই না, আমি এখানে একটু বাবা মারও দোষ দেই। কেন দেই? যখন ছেলেটা ছোট ছিল, শিশু ছিল, তখন আপনি তাকে দিন শিক্ষা দিতে পারেন নাই, কোরআন শিক্ষা দিতে পারেন নাই, রাসূলের আদর্শ আপনি তাকে অনুসরণ করাতে পারেন নাই, আপনি তাকে কোরআনের জ্ঞান দিতে পারেন নাই। এই জন্য সে চিনতে পারেনি মা কি জিনিস, বাবা কি জিনিস। মাদ্রাসার কোনো ছাত্র অথবা কোনো আলেমের দ্বারাই মা নির্যাতিত হয়েছে আপনাদের এলাকায়? কি কথা বলেন, হয়েছে? হয় না। আপনি যদি ওই সন্তানটাকে দিনের শিক্ষা দিতেন, অন্তত এটা তো বুঝতে পারতো মা কি জিনিস, বাবা কি জিনিস। অবিল ওয়ালিদাইনি ইহসান, মা বাবার প্রতি কেমনে সদাচরণ করতে হয়, এটা অন্তত সেই শিখত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তাকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আজকে কি বাবা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, সন্তান যখন বড় হচ্ছে, বাবা মার উপরে যখন নির্যাতন নিষ্পেষণ হচ্ছে, তখন বলছে আমার সন্তানের দ্বারা আমি নির্যাতিত হয়েছি। এটা যেমন দুঃখজনক, আপনি তাকে দিনের জ্ঞান দিতে পারলেন না, এটাও দুঃখজনক। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাবা মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা আমাদেরকে মূল্যবান সম্পদ হিসেবে নিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মা বাবা আমাদেরকে যে দিয়েছেন, যাদের মা আছে বাবা আছে, আপনারা আপনাদের বাবা মার সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করবেন না, সম্পর্ক কখনো দূরত্ব বজায় রাখবেন না বাবা মার সাথে। আপনার বাবা মা যদি দোয়া করে দেয়, আপনি কখনো ভালো হতে পারবেন। বদদুয়া, বাবা মার বদদুয়া খুব খারাপ। সম্মানিত দিনী ভাইরা, মা বাবা হাত তুলে দোয়া করা লাগবে না, চোখ দিয়ে যখন পানি ঝরবে, ওটাই আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওটাই এনাফ আপনার জন্য, ওটাই যথেষ্ট। আর আমাদের বাবা মা, আপনারা আমরা যখন বাইরে যাই, বাবা মা বলে, ও আমার সন্তান রে, নিজের প্রতি খেয়াল রাখিস, নিজের প্রতি যত্ন রাখিস, নিজের প্রতি খেয়াল খবর রাখিস। যখন বাবা মা বলে দেয়, মনে করতে হবে এটাই আপনার জন্য দোয়া, এটাই দোয়া। আর একটা আমাদের অঞ্চলের বাবা মা বলে, বাবারা তুই দুধে ভাতে খাস। দুধে ভাতে খাস মানে কি? দুধ দিয়ে ভাত খাবে নাকি? দুধে ভাতে খাস মানে তুই ভালো থাক, আল্লাহ যেন তোকে ভালো রাখে, অনেক ভালো রাখে। এটা বাবা মার কথা, বলেন ঠিক কিনা? এটাই দোয়া। প্রিয় উপস্থিতি, বাবা হচ্ছে একজন কি আপনার জীবনের, আমি একটা কথা বলি, যেই লোকটা, যে ব্যক্তিটা সারা জীবন এই সংসারের বোঝা বহন করলো, দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছোটাছুটি করেছে সন্তানদেরকে মানুষ করার জন্য, সেই বাবা সেই সংসারে একদিন বোঝা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেই সংসারে কি হয়ে যায়? বাবা একদিন বোঝা হয়ে যায়। সম্মানিত ভাইরা, আসি
আমাদের দানের কি বন্ধ হয়ে গেছে নাকি? আপনারা দান, এ মানুষ এলাকার দান কম করে নাকি? আর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, যারা দান করে এ দান তাদের জন্য কবরে কি হয়ে যায়? প্রতিকার হিসেবে দাঁড়ায়। কিয়ামতের দিন দাঁড়াবে এ দান আপনার জন্য কি হবে? এ সদকা আপনার জন্য অসুখ ভালো হওয়ার একটা কারণ হয়ে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ বলতে পারি না? বাবার একটা গান আপনাদের শোনাবো, আপনারা রাগ করবেন? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। ঠিক কিনা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এ দুনিয়া ছাইড়া গেলে কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা, এ দুনিয়া ছাইড়া গেলে কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। বোটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করে অভিযোগ ছাড়া, বোটা তোমার পার্লারেতে যায়, কত টাকা খরচ করে অভিযোগ ছাড়া, ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলে পকেটে ফাঁকা, মিথ্যা আর কত কবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা, এ দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা। তোমার সন্তান যখন বাবা ডাকে, সকল কাজ রেখে তুমি জড়িয়ে ধরো তাকে, তোমার সন্তান যখন বাবা ডাকে, সকল কাজ রেখে তুমি জড়িয়ে ধরো তাকে, এখন আমি হলাম বোঝা, তোমার কাছে মাথা গুজা, তুমিও তো বুড়া হবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা, এ দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতো কত বায়না। আমি এক হতভাগা বাবা, এ দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, এ দুনিয়া ছাইড়া গেলে কারে তুমি ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দেবা। আহা,
নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত উপস্থিতি, বাবা হচ্ছে আহা, আমরা ছোটতে বাবার কাছে কত বায়না করছি। বাবা তো সেই, যেই বাবা ঈদের সময়, ঈদের যখন সময় আসে, স্ত্রীর জন্য ভালো পোশাক কিনে, সন্তান সন্ততির জন্য ভালো পোশাক কিনে, কিন্তু বাবা কখনো নিজের জন্য ভালো পোশাক কিনে না। এটাই হচ্ছে বাবা, এটাই হচ্ছে বাবা। আর আজকে বাবা সন্তানের কাছে মায়ের খায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, এর চাইতে লজ্জাজনক কথা আর হতে পারে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আসি আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, এখান থেকে জ্ঞান অর্জন করি, আমার বাস্তব জীবনে আমল করি। আমার প্রধান অতিথি, আমার ওস্তাদ যে প্রধান বক্তা চলে এসেছেন, আমি আর আপনাদেরকে কষ্ট দেব না। আমি আপনাদের কাছ থেকে খাস করে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে এই কণ্ঠস্বরকে যেন আরও ভালো করে কোরআনের জন্য যেন কবুল করে কথা বলতে পারি। আপনাদের কাছে দোয়া চেয়ে, ভুল হলে মাপ চেয়ে, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।